একবার এইভাবে এই খাস্তার নতুন রেসিপিটা ট্রাই করে দেখুন। খেয়ে বা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি বাড়িতে তৈরি করেছেন, তাও আবার কোনো রকম তেলে ভাজা ঝামেলা ছাড়াই। শুধুমাত্র বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খেতেও হবে অসাধারণ মচমচে, আর এটা আপনি মাস জুড়েও সংরক্ষণ করে নিতে পারেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে একটা নতুন ধরনের খাস্তা রেসিপি। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা, তারপরে দিয়ে দিছি এখানে আমি পরিমাণ মতো লবণ, আর তার সঙ্গে যেটা অ্যাড করেছি 2 চামচ পাউডার সুগার। আর হ্যাঁ, আপনার কাছে পাউডার সুগার যদি না থাকে তাহলে আপনি এই পর্যায়ে সামান্য চিনি নিয়ে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিলেই পাউডার সুগার রেডি হয়ে যাবে। তার সঙ্গে এখানে আমি অ্যাড করে নিয়েছি 2 চামচ ঘি। আর আপনার কাছে যদি ঘি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি এই পর্যায়ে সাদা তেলেরও ইউজ করে নিতে পারেন। এই পর্যায়ে আমি ময়দার সঙ্গে যে ঘিটা নিয়েছি সেটা একটু সময় নিয়ে ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি। ময়ম দেওয়ার কাজটা একটু সময় নিয়ে করবেন, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর এবং মচমচে হয়। আর ময়দার সঙ্গে খুব ভালো করে এটাকে ময়ম দিয়ে নেবেন। তো ময়ম দেওয়া হয়ে গেলে কি করে বুঝবেন যে ময়ম দেওয়া হয়ে গেছে, পারফেক্ট হয়েছে এটা? তা হাতে নিয়ে একটু চাপ দিলেই বুঝবেন যে এটা মানে দলা পাকিয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিলেই ঝুরঝুরে হয়ে পড়ে যাবে। দেখুন, তো তারপরে আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা মানে না বেশি শক্ত না বেশি নরম এক ডো তৈরি করে নিয়েছি। দেখুন, আমার ডোটা এখানে রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি রেস্টে রেখে দিয়েছি 5 থেকে 10 মিনিটের জন্য। আপনার কাছে যদি সময় বেশি থাকে তাহলে আপনি 10 মিনিট রাখবেন। আমি এখানে 5 মিনিট রেখেছি, 5 মিনিটেই ইনাফ। 5 মিনিট পরে দেখুন আমার ডোটা কিন্তু একেবারে রেডি। এখন আমি এই পর্যায়ে এই ডো থেকে লেচি কেটে নেব। আমি এখানে টোটাল 11টা লেচি কেটেছি। আপনার যদি মনে হয় যে 11টা লেচি বেশি হচ্ছে বা কম হচ্ছে, আপনি আপনার সুবিধা মতো লেচিগুলোকে রেডি করে নিতে পারেন। তো দেখুন, আমি এখানে কিন্তু একে একে 11টা লেচি রেডি করে নিয়েছি। তো 11টা লেচি করার কারণে কিন্তু এই মানে খাস্তার লেয়ারগুলো অনেকটা কিন্তু পাতলা হয়ে যাবে। এখন আমি যেটা করেছি, একটা লেচি নিয়ে এর উপরে অল্প একটু কর্নফ্লাওয়ার, অবশ্যই এখানে আপনাকে কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে। কোনোভাবেই কিন্তু এই পর্যায়ে ময়দা বা আটার ব্যবহার করবেন না, কর্নফ্লাওয়ারে দিবেন। তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটাকে খুব ভালো করে বেলে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আপনাকে রুটিটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে। তো আমার সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে আমি কি করেছি, একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি, তার উপরে আমি একটা রুটি দিয়ে এর উপরে কি করেছি, কর্নফ্লাওয়ার দিয়ে ছড়িয়ে নিয়েছি। আর এখানে একটু বেশি করে কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন। আমি দুবারে খুব ভালো করে একটু বেশি করে দিয়ে রুটিটা চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। একে একে একইভাবে আমি 11টা রুটি কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তো এই রেসিপিটা যদি আপনি একবার বাড়িতে ট্রাই করেন, কেউ খেয়ে বা দেখে বুঝতেই পারবে না যে এটা আপনি বাড়িতে তৈরি করেছেন, তাও আবার শুধুমাত্র হাত দিয়ে। তো একে একে আমি সবগুলো রুটি এর মধ্যে দিয়ে দিছি। দেখুন, সেম প্রসেসে কিন্তু আমি একে একে 11টা রুটি এর মধ্যে দিয়ে দিছি। আর এটা বানাতে কিন্তু আপনার বেশি ভেজাল পোয়াতে হবে না, বাস একবারেই কিন্তু রেডি হয়ে যাবে। তো এখানে আমি এখন বেলনের সাহায্যে হালকা হাতে কিন্তু এটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেলে এটাকে আমি যেটা করেছি, একটা ছুরির সাহায্যে চারদিক থেকে কেটে দিচ্ছি। আপনি যদি না চান তাহলে কিন্তু সোজাসুজি এভাবেও বানিয়ে নিতে পারেন। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য চারদিক থেকে একটু সমান করে কেটে নিচ্ছি। তো দেখুন, কেটে নেওয়া হয়ে গেলে আমি এখানে যেটা করেছি, একটা সরু লাঠি নিয়ে নিছি। আর এই লাঠিটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই লাঠির মধ্যে এখন আমি একটা করে রুটির যে লেয়ারগুলো আছে সেটা আমি একটা করে এই লাঠির মধ্যে পেঁচিয়ে নিচ্ছি। দেখুন, পেঁচানোর কাজটা একটু সময় আর ধৈর্য নিয়ে করবেন। তো পেঁচিয়ে নেওয়া হয়ে গেলে আমি দুই দিক থেকে ঠেলে এটাকে মুখটা জয়েন্ট দিয়ে দিচ্ছি। দেখুন, একটা কত সুন্দর শেপ দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এখানে একটা স্টিলের থালা নিয়ে নিচ্ছি, আর থালার মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। আপনি যদি চান এই পর্যায়ে কিন্তু ঘিও নিয়ে নিতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি, আর ব্রাশ দিয়ে সাদা তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তো ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি যেটা করেছি, আগে থেকে রেডি করা নাস্তাগুলো আমি এর মধ্যে একটা করে দিয়ে দিচ্ছি। তো সবগুলো নাস্তা আমার দিয়ে দেওয়া হয়ে গেলে আমি যেটা করেছি, এর উপরে আবারও কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি। যেহেতু আমরা এখানে তেলে ভাজা করব না বা ডুবো তেলে ফ্রাই করব না, তার জন্য এখানে আমি উপর থেকে আরও একটু তেল দিয়ে দিলাম। আর আমি আগে থেকে 10 মিনিট আগে থেকে কিন্তু একটা কড়াই বসিয়ে কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি, আর মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এখানে যেটা করেছি, আমি যেই মানে নাস্তাগুলো রেডি করেছি সেগুলোকে এর মধ্যে দিয়ে কভার করে দেব 30 থেকে 35 মিনিটের জন্য। তো 30 থেকে 35 মিনিট পর দেখুন আমার নাস্তাগুলো
একেবারে অসাধারণ হয়েছে, একেবারে মচমচে হয়েছে। তো আমার নাস্তাগুলো একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি যেটা করেছি এগুলোকে একটু ঠান্ডা করতে রেখে দিয়েছি। অন্যদিকে এখন আমি এটার জন্য সুগার সিরাপ তৈরি করে নেব, মানে হচ্ছে চিনি শিরা। তো তার জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর তার হাফ পানি। আপনি যতটা চিনি নেবেন তার হাফ কিন্তু এখানে পানি নেবেন। আর জাস্ট এই শিরাটাকে আমি এক থেকে 1.5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। বেশি ফোটানোর দরকার নেই, জাস্ট একটু আঠা আঠা হয়ে আসলেই কিন্তু আমরা এই শিরাটাকে নামিয়ে নেব। তো এই পর্যায়ে আমার শিরাটা একেবারে রেডি হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু আমার নাস্তাগুলো একেবারে রেডি আর শিরাটাও রেডি। এখন আমি নাস্তার উপরে শিরাটাকে একটু সার্ভ করে নিচ্ছি। তো দেখুন, খেয়ে বা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি বাড়িতে তৈরি করেছেন। আর আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনজনের কাছে শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। নাস্তাগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি হয়েছে। ভিতরটা দেখুন, একেবারে অসংখ্য লেয়ার যুক্ত হয়েছে। এই রেসিপি একদিন বানিয়ে কিন্তু আপনি মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন, খেতেও হবে অসাধারণ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আর কোনো নতুন রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।